শীত মানেই মজার মজার ভর্তা, আর এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে মজার ভর্তা বানানো যায়। আজ আমি আপনাদেরকে টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। আশা করি এই মজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এমএন কুকে স্বাগত জানাচ্ছি। টাকি মাছের ভর্তা আমার খুবই পছন্দ। আশা করি যারা টাকি মাছের ভর্তা খাননি এই রেসিপিতে বানিয়ে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি টাকি মাছটা ভালো করে ধুয়ে লবণ মেখে নিয়েছি। অনেকে এটাকে হলুদ ইউজ করে, আমি এখানে হলুদ ইউজ করিনি। তারপর একটা প্যানে সরিষার তেল দিয়ে নিলাম, আর সরিষার তেলের মধ্যেই শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে মাছগুলা সরিষার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাছে যেন কোনো পানি না থাকে এবং মাছটা যেন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, এখনই টাকি মাছের ভর্তা খেতে অন্যরকম একটা স্বাদ। তো আশা করি যারা টাকি মাছের ভর্তা কখনো খাননি এইভাবে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের কাছে এটা প্রিয় খাবার হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন টাকি মাছটা সরিষার তেলের মধ্যে ভেজে নিতে। তো এই তো আমি ভর্তা বানাতে চলে এসেছি। তো কাঁটাটা ছাড়ানো একদম সহজ, এটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ধরে আরেকটা এইভাবে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। বড় কাঁটাটা সরিয়ে তারপর ছোট ছোট কাঁটাগুলা আস্তে আস্তে বেছে নেবেন। যারা আমার এমএন কুক চ্যানেল থেকে ভিডিও দেখছেন তাদের নিকট অনুরোধ রইল, এমএন ব্লগ নামে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি। আশা করি আমার সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো এই তো আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে মাছের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, অন্যরকমের একটা টেস্ট আসবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে কী যে মজা সেটা আমি বোঝাতে পারবো না। যখন আপনারা খাবেন আপনারাই উপলব্ধি করতে পারবেন। তো আমার ভর্তাটা বানানো হয়ে আসছে, এখন আমি এটাতে সরিষার তেল দিব। আর অবশ্যই এই ভর্তাতে সরিষার তেল লাগবে, সরিষার তেল ছাড়া এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ভর্তাটা কিন্তু রেডি। অনেকে কি করে এই ভর্তাটা পাটায় বেটে করে, তো আমি আপনাদেরকে বলছি পাটায় বেটে এই ভর্তাটা না করে এইভাবে হাতে করে নেন। তারপরেই তো আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি আর কি। তো এটা না দিলেও চলবে, একদমই অপশনাল। তো এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার ভর্তা রেসিপি অবশ্যই জানাবেন। যারা এখনও ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।